আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার নানা অসঙ্গতি নিয়ে আবারও প্রশ্ন তুলেছে সিবিআই। এ বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, যেসব চিকিৎসকরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা কি বলছে, তাদের সাথে সমঝোতায় না আসার কারণটি কি? দেখুন, চিকিৎসকদের ৫টি দফা দাবি ছিল। সেই ৫টি দফা দাবির মধ্যে রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু ৩টি দফা দাবি মেনে নিয়েছিলেন এবং তার যে আর বাকি ২টি দফা অর্থাৎ নিরাপত্তা এবং ওই সংক্রান্ত যে হুমকি সংক্রান্ত যে তথ্য রয়েছে সেটা চিকিৎসকরা দাবি করেছিলেন যে এই ২টি বিষয় যদি রাজ্য সরকার মেনে নেয় তাহলে তারা আন্দোলন তুলে নেবেন। গতকাল রাত্রে কিন্তু বৈঠক হয়েছে। প্রায় 11:30টার সময় তারা চিকিৎসকরা নবান্ন ছেড়ে বেরিয়েছেন এবং তারপরে যে কার্যলিপি সেই কার্যলিপি লিখিত হয়েছে এবং সেই লিখিত হওয়ার পরে দুপক্ষই কিন্তু রাজ্য সরকার এবং জুনিয়র ডাক্তাররা দুপক্ষই সেই কার্যলিপিতে সই করেছে। কিন্তু এখানেও ডাক্তাররা বলছেন যে যে তারা যে ২ দফা দাবি করেছিলেন অর্থাৎ নিরাপত্তা সংক্রান্ত এবং সেখানে যে হুমকির বিষয়টা রয়েছে, নিয়োগ সংক্রান্ত যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টা কিন্তু এখনো সমাধানে আসেনি। রাজ্য সরকার পুরোটা মেনে নেয়নি, যার কারণে কিন্তু গতকাল জুনিয়র ডাক্তাররা রাতে জানিয়েছিলেন যে এইভাবে যদি যতক্ষণ রাজ্য সরকার এই দুটো দাবি না মানবেন ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। অর্থাৎ এখনো পর্যন্ত আন্দোলন চলছে। আজ সকালে আমরা জুনিয়র ডাক্তারদের সূত্র মারফত যেটা জানতে পারছি যে আজ সকালে আবার একটা মেল করা হয়েছে নবান্নে এবং সেখানে রাজ্য সরকারকে বলেছেন তারা যে এই যে ২ দফায় যে অসঙ্গতি রয়েছে সেই অসঙ্গতিগুলো যদি রাজ্য সরকার মেনে নেয় কার্যলিপিতে তাহলে তারা আবার আন্দোলন তুলে নেবেন। আপনি জানেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে এই যারা জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে আন্দোলন করছেন তারা এই আন্দোলন ছেড়ে কাজে যোগ দিন। জুনিয়র ডাক্তাররা যেটা বলছেন যে আন্দোলন ছেড়ে আমরা কাজে যোগ দিতে চাইছি, কিন্তু আমরা হাসপাতালের যে নিরাপত্তা এবং যে নিয়োগ সংক্রান্ত যে সমস্যা রয়েছে, যে দুর্নীতির বিষয় রয়েছে, যে ঘটনা রয়েছে সেগুলোকে নিশ্চিত করতে চাইছি যে এই 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 ধরনের ঘটনা নতুন করে আবার না ঘটে। সেই জন্যই কিন্তু তারা এই যে ৫ দফা দাবি সেই ৫ দফা দাবির উপর দিয়ে জোর দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন, মুখ্য সচিবের সঙ্গে নবান্নে আলোচনা করছেন, কিন্তু এখনো তারা দাবি করছেন যে সম্পূর্ণরূপে যে নিরাপত্তার যে বিষয়গুলো আমরা চেয়েছিলাম সেই বিষয়গুলো রাজ্য সরকার আসলে সম্পূর্ণভাবে মেনে নেননি। যখনই মেনে নেবেন তখনই তারা রাজ্য সরকারের আবেদন আবেদন বা যেটা কাজে যোগ দেওয়ার জন্য যেটা বলছেন সেটা তারা কাজে যোগ দিতে এখনো প্রস্তুত, কিন্তু রাজ্য সরকার যখনই মেনে নেবেন। কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।